আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি মাছের ডিম আর ডাল দিয়ে এই ডাল ভিজিয়ে রেখেছি, এটা পেস্ট করে আর মাছের ডিম দিয়ে বড়া করব। আর তার সঙ্গে আমি আজকে রান্না করব ডুমুর। এই ডুমুর অনেকে খেয়েছেন, আবার অনেকে খাননি। এই ডুমুরটা আমি ভালো করে মাঝখানের অংশটা ফেলে আর ডুমুরটা বেছে নিয়েছি, এই জলে ভিজিয়ে দিয়েছি, না তো কালো হয়ে যাবে, তাই তো ভিজিয়ে এটা আমি ভিজিয়ে রেখেছি। আর এই ডালটা আমি পেস্ট করে নেব। ডালটা পেস্ট করে এই মাছের সঙ্গে ভালো করে মাছে মশলা দিয়ে, সব রকম মশলা দিয়ে এটা মাখিয়ে একটা বড়া আকারে তৈরি করে এই ডুমুরের সঙ্গেই দেব। এবং মাছ দিয়ে আমি মাছ আলু ডুমুর রান্না করব। বন্ধুরা, আমি ডালটা বেটে নিয়ে চলে এসেছি। ডালটা আমি মিক্সার গ্রাইন্ডারে করে এতে আমি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে ভালো করে পেস্ট করে নিয়ে এসেছি। এবার আমি এতে খানিকটা বেসন দেব, অল্প করে বেসন দেব, একটু বেসন এখানে দিয়ে আমি মাছটা ভালো করে ম্যাশ করে নেব এর সঙ্গে। এতে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। আপনারা চাইলে ধনেপাতাও দিতে পারেন, আমার ধনেপাতা নেই তাই দিইনি। এবার আমি চাট মশলা, একটু জিরে মরিচ, একটু শুকনো লঙ্কা গুঁড়ো আর একটু গরম মশলা, একটু জিরে মরিচ আর 2 চামচ মতো হলুদ দিতে হবে। আমি 2 চামচ হলুদ দিয়ে এটা একটু ভালো করে আমি মিক্সড করে নেব। ভালো করে এর সঙ্গে ফেটে মিক্সড করে আমি বড়া তৈরি করে নেব। বন্ধুরা, একটু পাতলা হয়ে গেছে ডালটা, আমি একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারটা দিলে একটু টাইট হবে, ব্যাটারটা একটু টাইট হবে আর খেতেও ভালো লাগবে। তো বন্ধুরা, সব আমার এটা কমপ্লিট হয়ে গেছে। এটা আমি এবার ভেজে নেব। এটা ভেজে নেব আমি। বন্ধুরা, এবার আমি এই বড়াটা এক এক করে ভেজে নেব। আমি তেল গরম করতে দিয়েছি কড়াইতে। এইভাবে আমি সব কটা, যে কটা ধরবে আমি এখানে দেব, দিয়ে ভেজে নেব। বন্ধুরা, আমার মাছের বড়াগুলো এইভাবে, এই মাছের বড়া ভাজতে গেলে খুব বেশি তেল লাগে না আর খুব বেশি সময়ও লাগে না। ভালো করে এরকম উল্টে পাল্টে আমি এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নেব। এবার আমি ডুমুর রান্না করব, তাতে আমি মাছ দিয়ে করব, আবার এটাও এতে দিয়ে দেবো। এক এক করে আমি সব এরকম তুলে নেব। বন্ধুরা, আমি এখানে এবার ডুমুরটা রান্না করতে চলে এসেছি। ডুমুরটা আমি রান্না করার জন্য প্রথমে কড়াইতে তেল দিয়েছি। তেলটা গরম হতে আমি একটু পেঁয়াজ, কুচনো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে পেঁয়াজটা আমি নেড়ে চেড়ে লাল করে নেব। বন্ধুরা, আমার পেঁয়াজটা লাল হয়ে গেছে। এবার আমি এক এক করে সব মশলা দিয়ে দেবো। আমি এখানে আদা রসুন 2 চামচ আদা রসুন দিলাম, দিয়ে একটু নেড়ে এইবার আমি 2 চামচ লবণ দেব। লবণ দেবো আন্দাজ মতো, যে যেমন লবণ খান সেরকম দেবেন। আর আমি 2 চামচ হলুদ দিয়ে দেব, গুঁড়ো হলুদ ওই 2.5 চামচ মতো, ছোটো চামচ। আর লঙ্কা অল্প করে একটু 1 চামচ মতো লঙ্কা দিলাম, দিয়ে ভালো করে মশলাটা আমি কষে নেব। মশলাটা আমি ভালো করে কষে তারপরে আমি ডুমুর আর আলুটা দিয়ে দেব। মশলাটা আমার কষা হয়ে গেছে, আমি ডুমুর আলুটা দিয়ে দিলাম, দিয়ে এটা আমি কষতে থাকবো। বন্ধুরা, আমার তরকারির ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি মাছগুলো সব দিয়ে দেব এক করে।
মাছ আর ওই যে বড়াটা করে রেখেছিলাম ওইটা দিয়ে দেব। এই বড়াগুলো আমি তরকারি কিছুটা দেব, এটা শুকনো খেতেও খুব ভালো লাগবে, আর আমি এটা তরকারিতেও দিচ্ছি, এটাও খেতে খুব ভালো লাগবে। আর মাছ না থাকলেও শুধু এই দিয়ে রান্না করলেও খুব ভালো হবে। এই বড়াটা খেতে এত সুন্দর হয়েছে, আপনারা একবার এই মাছ আর এই ডাল দিয়ে বড়া করে, এই মাছের ডিম আর ডাল দিয়ে বড়া করে খেয়ে দেখবেন, এটা খুব সুন্দর টেস্ট। এটা মুড়ি দিয়ে ভাত দিয়ে সব রকম দিয়ে খেতে পারবেন। বন্ধুরা এটা আমি ডুমুর দিয়ে রান্না করেছি, ডুমুরটা একটু ছাড় মতো হয়, তো তাই আপনারা এতে একটু বেগুন টেগুন কেটে দিতে পারেন। একটু বেগুন কেটে দিলে খুব সুন্দর ঝোলটা হয়। আমার বেগুন আমি দিইনি, তাই আমি একটু কর্নফ্লাওয়ার গুলে এতে মাঝখানে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তাহলে দেখবেন এই ঝোলটা এত সুন্দর হবে, মানে একদম ঘন হয়ে যাবে ঝোলটা। আর ঝোলটা ঘন হয়ে গেলে একটু খেতেও ভালো লাগবে, গায়ে গায়ে হয়ে যাবে, তাহলে খেতেও ভালো লাগবে। তাই আমি একটু কর্নফ্লাওয়ার গুলে দিলাম। আপনারা কর্নফ্লাওয়ার না পছন্দ করলে একটু বেগুন কেটে ভালো করে বেগুনটা ছিলে আর ছোটো ছোটো করে একদম কুচি কুচি করে কেটে এখানে দিয়ে দিলে এই ডুমুরটা খেতেও অসাধারণ লাগবে। তাই আমি একটু কর্নফ্লাওয়ারগুলো এতে দিয়ে দিলাম, একটু ভালো করে নাড়াচাড়া করে এরকমভাবে নেড়ে দিলে কর্নফ্লাওয়ারটা পুরোটাই সব জায়গায় হয়ে যাবে, আর ঝোলটাও খুব ঘন হয়ে যাবে, আর খেতেও খুব ভালো লাগবে। তাই আমি এইটা আমার হয়ে এসছে, একটু জিরে মরিচ দিয়ে আমি এবার নামিয়ে নেব। বন্ধুরা আমি আমার তরকারিটা সার্ভ করে নিয়ে এসেছি। তরকারিটা আমি কত সুন্দর কালার, কত সুন্দর দেখতেও হয়েছে। এই বড়ি দিয়ে আর মাছ দিয়ে ডুমুরটা আপনারা একবার বাড়িতে করে খাবেন। অনেক রকমের ডুমুর রান্না করেছেন বা মাছের বড়াও করেছেন, এখানে আমি দুটো পদ্ধতিতে দেখিয়েছি। তো মাছের বড়া ডাল দিয়ে মাছের বড়াটাও ভালো, আর এটাও ডুমুরটাও নতুনভাবে একটু রান্না করা হয়েছে। এটা আমি ঝোলটা কত গাঢ় হয়েছে, হ্যাঁ এটা আমি কর্নফ্লাওয়ার দেওয়ার জন্যই হয়েছে। আচ্ছা এইরকম রান্নাটা আপনারা একবার বাড়িতে করে খেয়ে দেখবেন, এটা কত সুন্দর টেস্ট। এটা ভাত মুড়ি রুটি সব কিছু দিয়ে খেতে পারবেন। আমার এই রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও পেতে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।